আমরা এইসব কথা নিয়ে কীর্তন উচ্ছ্বাস তরঙ্গে ভাসি বটে, কিন্তু উপলব্ধি করেছি কি আমার পাওয়ার বস্তু কি? শুধু হরিনাম কিন্তু নয়, হরিনাম বিশেষ প্রয়োজন, সর্বত প্রয়োজন। হরিনাম ছাড়া কোনো ভজনই এই কলিযুগে পরিপুষ্টতা পাবে না। কিন্তু শুধু হরিনাম পেলে যদি ব্রজের এই অনুরাগের নিকুঞ্জ মন্দিরের যুগল সেবা না পায়, মঞ্জুরি প্রেম সাধনা না পায়, তবে কিন্তু শুধু হরিনাম দ্বারা আমরা সর্বস্ব মহাপ্রভুর মহা অবদান পাব না। এই জন্য গোস্বামী পাদগণ বলে গেছেন, হরিনামকে সম্বল করে, হরিনামকে বহু মানন করে চিত্ত শুদ্ধির পরে এই ব্রজের অনুরাগের পথেই তোমাকে চলতে হবে। আপনি করি আস্বাদনে শিখাইল জগৎজনে। চিন্তা করতে পারেন, আজ স্বয়ং ভগবান প্রেম বিলাস বিবর্ত শ্রীমূর্তি, সেই প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি, প্রেম ও পরতত্ত্ব সীমা যিনি, তিনি নিজে আস্বাদন করছেন, জগৎজীবকে দান করছেন। নিজে আস্বাদন করে তবে জগৎজীবকে দান করছেন। এই জন্য তিনি ভক্ত রূপ ও পরিগ্রহ করেছেন। রাধা কৃষ্ণ মিলিত হয়ে ভক্ত ভাব অঙ্গীকার করে সেই ব্রজের নিকুঞ্জ মন্দিরের ব্রজপ্রেমকে নিজে আস্বাদন করে বিতরণ করছেন। এই সংবাদ বড় বিস্ময়কর সংবাদ। ব্রহ্মাদিরও দুর্লভ, ঋষি মণিগণেরও দুর্লভ। যদি পাওয়া যেত এই যুগল মাধুর্য ভজন, রামচন্দ্র দণ্ড কারণে মুনি ঋষিদেরকে এই প্রেম দিতে পারতেন, সেদিন দিতে পারেননি। আপনারা জানেন, মা জানকী সহ বনবাসকালে রঘুপতি রামচন্দ্র প্রভাতে আর জগত জননী মা জানকীকে নিয়ে বসে আছেন। সূর্যের কিরণমালায় মা জানকীর লাল সিঁদুরের টিপে আর এই যুগল দর্শন করে আমাদের বনবাসী সমস্ত ঋষি মণিগণ ব্যাকুল হলেন। তারা উপাসনা করতে করতে বললেন, এই যুগল উপাসনায় আমাদের অধিকার দাও। প্রভু দিতে পেরেছিলেন কি? অপেক্ষা করতে বলেছিলেন। আমি সেই ব্রজ নিকুঞ্জ মন্দিরে, সেই ব্রজে আমি মুরলীধারী ত্রিভঙ্গ মুরারি রাধা রাধা প্রেমকে আর যুগল প্রেমকে সেদিন এই যুগল ভজনের অধিকারী করে তোমাদের অভীষ্ট প্রদান করবে। যাও, তোমরা সাধন সিদ্ধা গভীর হয়ে ব্রজে জন্ম নাও। ওই দাপরে তো দিতে পারেননি। রাম এবং সীতা মা জানকী তাদের সাক্ষাতেও সেদিন যোগীন্দ্র মনীন্দ্রও দিতে পারেননি। তাহলে এটা কত বড় সম্পদ। যে রর গুপ্ত সিন্ধু ব্রহ্মা না পাই এক বিন্দু, ব্রহ্মা পেলেন না, এমন যোগী মুনি ঋষিরা পেলেন না, সেই প্রেম নিজে আস্বাদন করে জগৎজীবে দান করছেন মহাপ্রভু। আমরা সচেতন তো? আমরা সেই প্রেম নেওয়ার জন্য মানসিক প্রস্তুতি আছে তো আমাদের? আমরা সেই পাত্র হয়ে উঠছি তো? যে বস্তু দিতে এলেন, যা মহাপ্রভুর এই লীলা পরিকর গণের নিত্যানন্দ প্রভুর অশেষ বিশেষ করুণায় পাওয়া। এই জন্য এখানে জানাচ্ছেন গুরু মহারাজ, তৃণ গুগল ঔষধি লতা হতে চেয়েছেন এই ভক্ত শ্রেষ্ঠ ভাগবত সর্বোত্তম উদ্ধব মহারাজ। আর আমাদেরকেও জানিয়ে গেলেন, তোমাদের এই অনুরাগ থাক। অনুরাগ না হলে তো কিছু হবে না। শুধু নিয়ম রক্ষা করে ভজন জগতে, বিশেষ করে মহাপ্রভুর গণ যারা, শুধু নিয়মতান্ত্রিক ভজন নয়। শুধু গুরু মহারাজ বলতেন এই যে না, শুধু নিয়মের ভজন নয়, এটা অনুরাগের ভজন। অনুরাগে ভজ সদা প্রেম ভাবে লীলা কথা। ঠাকুর মশাই বলছে অনুরাগে হতে হবে, নিয়ম রক্ষার ভজন নয়। গুরুদেব বলে দিয়েছেন নাম করতে হয়, কীর্তন করতে হয়, পাঠ শুনতে হয়, এরকম না। অনুরাগে ভজ সদা। অনুরাগ কেমন জানে? মহাপ্রভু গদাধর পণ্ডিত গোস্বামীর কাছে বৈকালিক সময়ে তিনি ভাগবত শ্রবণ করতেন, আর একাধিক ক্রমে প্রভু ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র শুনতেন, খুব সাবধানে শুনতেন। এবং পরবর্তীতে আমাদের গদাধর পণ্ডিত গোস্বামী শ্রীনিবাস আচার্যকে বলেছিলেন, দেখো 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 তোমার প্রভু এই বৈকালিক সময় ধ্রুব প্রহ্লাদ চরিত্র শুনে কিভাবে ব্যাকুল হয়ে কাঁদতেন। চোখের জলে প্রেমাশ্রুতে হস্তলিখিত ভাগবতের অক্ষরগুলো ভেসে গেছে। দেখো 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 শ্রীনিবাস মহাপ্রভুর দ্বিতীয় আবেশ কলেবর বলেন, দেখো তোমার মহাপ্রভু। আচ্ছা, মহাপ্রভু রাধা কৃষ্ণ মিলিত তনু, তিনি ধ্রুব চরিত্রের মধ্যে কি পেতেন? প্রহ্লাদ চরিত্র তার এত প্রিয় কেন?
কেঁদে কেঁদে বলতেন, প্রহ্লাদের মতো বিশ্বাস হলো কই আমার, স্তম্ভের মধ্যে হরি, এই বিশ্বাস আমার হলো কই, ধ্রুবের মতো এত কঠোর তপসাধনা, এত দৃঢ়তা আমার হলো কই, হরিকে পেতেই হবে। তো প্রভু নিজে আজকে আস্বাদন করছেন, আচরণ করছেন এবং জগৎজীবকে সেটা দান করছেন। চৈতন্য চরিতামৃত মহাপ্রভুকে যেভাবে অঙ্কন করেছেন, মহাপ্রভুর গম্ভীরা লীলাকে যেভাবে অঙ্কন করেছেন, এটি না জানলে গৌড়ীয় বৈষ্ণবের বিপ্রলম্ভ রস আস্বাদন সম্ভব নয়। আগে তো জানাবে কেউ, আগে তো দেখাবে কেউ, আগে তো পথ নির্দেশনা আমাদের নির্দেশ করবেন। মহাপ্রভু আর কাউকে দিয়ে করালেন না, নিজে করছেন। কথাগুলি হয়তো বহুবার শ্রবণ করা, আমাদের বহুবার জানা, তবু এটা আমাদের বারবার শ্রবণ করতে হবে, বারবার মনন করতে হবে, বারবার অনুধ্যান করতে হবে, তবে যদি এই রসে আমাদের মন সিক্ত হয়। এখানে বলছেন, দেখুন যে আমাদের মহাপ্রভু রাধারানী প্রেমাস্বাদন করতে এসে তিনি কি করছেন, তার যে বিপ্রলম্ভ রস, গম্ভীরার মধ্যে তার যে ব্যাকুলতা, উৎকণ্ঠা, তার যে পিপাসা, অশ্রুজল, তার যে বিনিদ্র রজনী, আচ্ছা একটা দুটো বছর হলে নাই, কথা ছিল 12টা বছর প্রভু ভেসে গেছেন, আঙুল দিয়ে জীবকে দেখাচ্ছেন এইটা পাওয়ার উপায়। ব্রজপ্রেম পেতে চাও, রাধারানীর চরণ কৈকর্য প্রীতি পেতে চাও, চোখে আঙুল দিয়ে বলছেন এই হলো পথ। জানি না কবে আমাদের চোখ খুলবে, কবে মহাপ্রভুর এই দৃশ্য থেকে আমাদের অন্তরে অনুরাগ জন্মাবে। যদি আমি তার সিন্ধুতে বিন্দু করতে পারতাম, শের যে রহিল প্রভুর দ্বাদশ বৎসর, শের যে রহিল প্রভুর দ্বাদশ বৎসর, কৃষ্ণের বিরহ স্ফূর্তি হয় নিরন্তর। শব্দটা দিয়েছেন কি, নিরন্তর। কি শব্দ দিয়েছেন, নিরন্তর। মানে 12টা বছর অবিচ্ছিন্ন তৈলধারা। পাত্রে যদি তেল থাকে তো সেটি ঢালতে গেলে কেমন ভাবে পড়ে, বিন্দু বিন্দু আকারে না। পাত্রে যদি তেল ভরা থাকে তো ঢালতে গেলে অবিচ্ছিন্ন ধারায় পড়তে থাকে। নিরন্তর মানে 12টা বছর নিত্য নিরন্তর সেই বিরহ স্ফূর্তি প্রভুর হয়েছে। বিরহ স্ফূর্তি মানে বিরহটা জেগেছে। রাধিকার চেষ্টা জয়ীছে উদ্ধব দর্শনে। কেমন সেটি, রাধিকার চেষ্টা জয়ীছে উদ্ধব দর্শনে, এই মতো সেই মতো দশা প্রভুর হয় রাত্রি। কিন্তু শব্দগুলো শব্দ নয়। কবিরাজ কৃষ্ণ গোস্বামী যদি রঘুনাথ দাস গোস্বামীর কৃপায়, মদন মোহনের কৃপায় আমাদের জানিয়ে না যেতেন, এ সংবাদ চিরদিনের মতো গম্ভীর গাম্ভীরার প্রকাশ্যে লুকিয়ে থাকতো, জগৎজীবের সামনে আসতো না। এটি মহাপ্রভুর এই শেষ দ্বাদশ বৎসরের বিপ্রলম্ভ মাথুর বিরহ রস, এ আমাদের বড় কল্যাণ করে গেছে। কিন্তু কল্যাণ করলে কি হবে, শব্দগুলো কি ধ্যান দিয়ে আমরা শ্রবণ করি, যখন শব্দের মহিমার সাথে কি মিশে যায়, আর শ্রবণের পরেও আমার চিত্তে কি এই ভাবনা জাগে, প্রভু কেমন করে 12 বছর নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন ধারায় এই বিরহ স্ফূর্তি ভোগ করেছেন। উদ্ধব গিয়ে দেখছেন দূরে দাঁড়িয়ে ললিতা, বিশাখা, প্রিয় সখী নর্মগণ, তারা বলছেন রাধে রাধে। আমরা যখন ঘুমাই, দুটি চোখের পাতা আমাদের নিদ্রায় অভিভূত হয়, তখন আমরা শ্যামসুন্দরকে স্বপ্নতে দেখি। সেই শ্যামল বরণ, পীতবরণ, বৈজয়ন্তী মালা, সেই ময়ূর পিচ্ছধারী ত্রিভঙ্গ মুরারি আমাদের পেছনে পেছনে দৌড়ান। আমাদের কুঞ্জ মন্দিরে এসে মাঝে মাঝে হাত জোর করে বলেন, ঠাকুরানীর চরণ দর্শনের অনুমতি দাও। গোবিন্দকেও দাঁড়াতে হয় কুঞ্জ মন্দিরে বাইরে, তার ললিতা বিশাখা দাঁড়ির দুয়ারে দাঁড়াতে হয়, প্রিয়াজির চরণ দেখবার অনুমতি দাও। কি ভজন কোথার যে স্বয়ং গোবিন্দ ব্রজেন্দ্রনন্দন তিনি দাঁড়িয়ে অনুমতি চাচ্ছেন। মাঝে মাঝে আমাদের জলের কলসটা পাথর দিয়ে আর সেই কলসিটা ছিদ্র করে দেন, জলে আমরা ভিজে যাই। রাধে, ওরা শ্যাম কথা শোনাচ্ছেন রাধারানীর দশম দশায় প্রাণ রক্ষার জন্য। তুই স্বপ্ন দেখিস না, তুই স্বপ্ন দেখিস না। রাধারানী হাসছেন, বিরহের হাসি হাসছেন, আর বললেন, ঘুমালে তো তবে স্বপ্ন দেখা যায়।
প্রাণনাথ যেদিন থেকে ব্রজে চলে গেছে সেদিন এ চোখে আর নিদ্রা নামেনি। তো নিদ্রা না নামলে আমি স্বপ্ন কোথায় দেখব? উদ্ধব অবাক হয়ে যাচ্ছে। ব্রজগোপীদের কাছে এক জিজ্ঞাসা করেছিলেন উদ্ধব মহারাজ, আমি যবে থেকে ব্রজে এসছি দেখেছি তোমাদের কাপড়গুলো ভিজে থাকে, তোমাদের বস্ত্রটা ভিজা থাকে, কখনো শুকনো দেখিনি, তোমাদের বস্ত্র ভিজা থাকে কেন? এই উত্তর আমরা নিতে পারবো না। এই অনুরাগের গহীন অতল স্পর্শী বিরহ বিপ্রলম্ব সাগরে আমাদের ডুব দেওয়ার মতো ডুবুরি আমরা নই। গোপীগণ বলেছিল, কোনো গৃহী যদি কাপড় কাছে শুকাতে দেওয়ার চেষ্টা করে আর 24 ঘন্টায় যদি অঝোর ঝাড়ে বৃষ্টি হয়, সেদিন তো কাপড় শুকায় না। মেশিনের কথা বাদ দিন, প্রকৃতি জগতে তো শুকায় না। জানো উদ্ধব, তোমাদের বর্ষাকাল আষাঢ় শ্রাবণ, কিন্তু কৃষ্ণ বিরহে আমাদের নয়নে 12 মাসই বর্ষাকাল। সর্বদা কৃষ্ণ বিরহে প্রেমশ্রু ঝরে, তাই তো আমাদের বস্ত্র কখনো শুকায় না। উদ্ধব অবাক হয়ে দেখছে, বিস্ময় চোখে দেখছে, এই কথার গভীরতা কোথায়? জগতে আমাদের প্রাতঃস্মরণীয় বৈষ্ণবপদ বাবা বলছেন, জগতে প্রাকৃত কোন নায়িকা, বস্তু জগতের কোন নায়িকা একথা বলতে পারে? হ্যাঁ, হৃদয় বৃক্ষ চিরিয়া হৃদয় যেখানে সেখানে তোমারে থবো। কোন সাহিত্যে এমন কথা বলেছেন প্রাকৃত নায়িকা? এ ভাষা কোথায় পাবে তারা? বলেন বক্ষ চিরিয়া হৃদয় যেখানে সেখানে তোমারে থবো। বলুন তো জাগতিক কোন কবি প্রাকৃত নায়িকার এই উক্তি বলতে পেরেছে? এই জন্য রাধারানী বললেন, যেদিন থেকে প্রাণনাথ ব্রজ ছেড়েছে সেই দিন থেকে আমি ঘুমাই না, আর না ঘুমালে তো স্বপ্নেও কখনো আসে না। এই দশা, এই অনুরাগ উদ্ধব মহারাজ 10টা মাস দেখেছেন, তাতে তিনি পাগল পারা হয়েছেন, এবং সেই রাধিকার চেষ্টা চলছে উদ্ধব দর্শনে। সেই মতো দশা প্রভুর হয় রাত্র দিনে। আমাদের চিত্তে মাঝে মাঝে গৌর প্রেম হয়তো জাগে কোনো মহতের সঙ্গে, কিন্তু রাত্র দিনে বিরহ রাতে যত বাড়ে না, যত রাত হয় সেই নিরন্তর হয় প্রভুর বিরহ উন্মাদ। শব্দগুলো ধ্যান দিতে হবে। কোন মানুষের স্মৃতিশক্তি লোপ পেলে তাকে ঘরে আটকে রাখা যায়, কিন্তু যখন উন্মাদ দশা আছে তখন তাকে শৃঙ্খলে বা ঘরে আটকে রাখা, ছেড়ে দিতে হয়। প্রভুর বিরহটা বেঁধে রাখার বিরহ নয়, উন্মাদ হয়ে গেছেন প্রভু। আর সেই উন্মাদের ভাষা আমাদের মুখে, আমার মতো মাদিস জীবের মুখে কোথায় আলাপ হয়? আলাপ হওয়া সম্ভব নয়। নিজে না বললে তো মজানো যায় না। নিজের হৃদয় যদি প্রেম অনুরাগে সিক্ত না হয় তো একথা বলার অধিকার কোথায়? গুরু মহারাজ কৃপা করে জানিয়েছেন, তার উন্মাদ দশা কেমন জানেন? যত নিশি গভীর হয় প্রভুর শোক তত বাড়ে। প্রভু স্বরূপ দামোদরের কণ্ঠলগ্ন হয়ে বলে ওঠেন, স্বরূপ নাহি মোর কৃষ্ণ প্রেমধন। এই দেখুন প্রভুর উন্মাদ দশা কেমন। নাহি মোর কৃষ্ণ প্রেমধন, দরিদ্র মোর জীবন, দেহান্দ্রিয় বিতা হইল সব। কি ভাষা, কি ভাষা! 500 বছর আগে এই অনুভূতি আমাদের বাঁচিয়ে রাখার ভাষা। আমাদের অনুরাগ ভজনের এটাই হলো পথ, এটাই হলো নির্দেশিকা। তিনি বলছেন, আমার প্রেম নাই, এজন্য আমি দরিদ্র। প্রেম মহাধন, এটি যার নাই সে যত কিছুই থাক সে দরিদ্র। প্রভু বলছেন আমি দরিদ্র। প্রভু বলছেন আমার দেহেন্দ্র বৃথা হইল। কারণ প্রেম সম্পদ না হলে তো শুধু ভিখারি, কাঙাল। সে পাবে কি করে? কণ্ঠলগ্ন হয়ে বলছেন, বলো কোথা পাবো তাকে, কোথা পাবো তাকে? রাত যত গভীর হয় প্রভুর বিরহের অগ্নি তত জ্বলতে থাকে। প্রভুর উন্মাদ দশা, তত উন্মাদ দশা কেমন না, উন্মাদ দশাটি এখানে বর্ণনা করেছেন। সেই মতো দশা প্রভুর হয় রাত্রি দিনে, নিরন্তর হয় প্রভুর বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা সদা প্রলম্বময়। বা কোথা পাবো তাকে? বল স্বরূপ। গীত গোবিন্দ রায়ের নাট্যগীতি, বিল্লমঙ্গল ঠাকুরের কর্ণামৃত, এই দিয়ে দিয়ে তারা তাদের রসাস্বাদনে সঙ্গীতের দ্বারা, বাণীর দ্বারা, প্রসঙ্গের দ্বারা প্রভুকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু শান্ত কি আর হয়? যত রাত গভীর হয় তবে প্রভুর বিরহ উন্মাদনা তত বাড়ে। প্রলাপ বকেন, কোথা কৃষ্ণ, কোথা তাকে পাবো? একদিন এক রাতের ঘটনা শুনুন। রাত দ্বীপ্রহরে
স্বরূপ দামোদর রামানন্দ একটু তন্দ্রা মতো গেছে, আর দাস গোবিন্দকে, সেবক গোবিন্দকে বলেছেন, গোবিন্দ প্রভুর চরণের কাছে মাথা রেখো, প্রভুর উন্মাদ দশা, কখন উঠে কোথায় তিনি চলে যান তুমি লক্ষ্য রেখো। আচ্ছা, কতদিন রাত জাগতে পারে গোবিন্দ দাস? গোবিন্দ দাস প্রভুর চরণের কাছে মাথা রেখে কেবল তন্দ্রা গেছেন। প্রভুর তন্দ্রা নাই। বিনিদ্র রজনী বিরহ স্ফূর্তিতে উন্মাদ দশায় প্রভুকে বলছেন, কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ। আর শুধু বলছেন না, নিদ্রা ছেড়ে গম্ভীরা থেকে উঠে তিনি কি করছেন, এই প্রলম্বময় বাক্য বলতে বলতে প্রাচীরের গায়ে মুখ ঘষছেন। লাল লালাভ সমস্ত মুখ যেন রক্তাক্ত হয়ে উঠছে। তিনি প্রলাপময় বকছেন আর মুখ ঘষছেন, সেই প্রাচীরের গায়ে মুখটা ঘর্ষণ করছেন। কতটা বিরহে উন্মাদনা হলে সেটা হতে পারে। ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বাদ, প্রলাপময় বাদ, প্রলাপ বকছেন, কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ। তিনি তিন দিকে প্রাচীর, একদিকে সিংহ দরজা, সেখানে ছটফট করছেন। কেমন জানেন, আপনি ছোট্ট কোনো কুটিরের মধ্যে বসে গল্প করছেন, হঠাৎ একটা পাখি ঢুকে গেল জানলা দিয়ে বা দরজা দিয়ে, আপনি পুরো দরজা জানলা রুদ্ধ করে দিয়েছেন। সেই ছোট্ট অন্ধকার প্রকোষ্ঠে পাখিটা বাইরে যাওয়ার জন্য যেমন ছটফট করতে থাকে, যেমন তীব্র যন্ত্রণায় কাতর হতে থাকে বাইরে যাওয়ার জন্য, প্রভুও কৃষ্ণ আকর্ষণে মাথুর বিরহে সেই দেয়ালে মুখ ঘষছেন। কি করে বাইরে যাবেন, সেই জাগতিক কোন কৌশল তার জানা নেই, কিন্তু অনুরাগ আকর্ষণে যখন প্রলাপময় বাদ আর ওইভাবে মুখ ঘষছেন, এক অজানা আকর্ষণে তিনি বাইরে এসে পড়লেন। এ দৃশ্য কি মুখে বলার? এ যারা গৌরীয়গণ রাধারানীর বিশেষ কৃপা অনুরাগ গুরু মহারাজ মহাতের কৃপায় পেয়েছেন, তারা এগুলো বুদ্ধি করতে পারেন। আর বাইরে পড়ে গিয়ে কি হচ্ছে না, লোমকূপে রক্তগম দন্ত সব হালে। এ দশা তো রাধারানীর ছিল না। দশম দশা রাধারানীর আমরা জেনেছি ভাগবতে, কিন্তু লোমকূপ দিয়ে রক্ত উদ্গম হচ্ছে। হ্যাঁ, মানুষ শ্রান্ত হলে, পরিশ্রান্ত হলে লোমকূপ দিয়ে ধর্ম আসতে পারে, কিন্তু বিরহটা এমন বইছে ভেতরে, লোমকূপ দিয়ে রক্তোদ্গম হচ্ছে। এ কি ভাষা দিয়ে বোঝাবার জিনিস? এই অনুভূতি রাজ্যের জিনিস। আর কি বলছেন, দন্ত সব দন্তগুলো মনে হচ্ছে এই বুদ্ধি হেলে হেলে পড়ে গেল। আর বলছেন, ক্ষণে ক্ষণে ক্ষীণ অঙ্গ ক্ষণে ক্ষণে ফুলে। এ দশা কিন্তু রাধারানীর ছিল না। প্রভুর অস্থি সন্ধি মর্যা বিগলিত হয়ে যাচ্ছে। কখনো কোনো হস্তপদ কুমড়াকৃতির মতো ভেতরে প্রবেশ করে মৃত্তিকার ঢেলা কুমড়া কুষ্মাণ্ড ফলের মতো হয়ে যাচ্ছে। এ কি করে ব্যাখ্যা করা যায়? কি করে এর ব্যাখ্যা হয় যে হস্তপদ ভেতরে প্রবেশ করে কুর্মাণ্ড ফলের মতো প্রভুর দশা হয়ে যাচ্ছে? এমনি দশায় তিনি কি গম্ভীরা ভিতরে রাত্রে নাহি নিদ্রালাভ, ভিত্তমুখ শিরবাসে ক্ষত হয় সব। এই অবস্থায় যখন বাইরে পড়ে গেছেন, তখন কালিন্দী গাভীগুলো প্রভুর অঙ্গকে লেখন করছেন, নাসিকা দিয়ে প্রভুর প্রেম অনুরাগ গন্ধকে নিচ্ছেন। কেন জানি আমার আবেগপ্রবণ মন বলে, গাভীগুলো প্রভুর প্রেমের গন্ধ নিল, আমি নিতে পারলাম না। গাভীগুলো বড় আদরে প্রভুর অঙ্গকে লেখন করলো, কিন্তু আমার চিত্তমন প্রভুকে আস্বাদনের জন্য ব্যাকুল হলো। এটা আমাদের ব্যর্থতা। এই গৌর অবতারে এহেন পরম্পরা ধারা পেয়ে ব্রজের নিকুঞ্জ মন্দিরের সংবাদ পেয়ে হলো না। সে ঠাকুর মশাই বলে দিয়েছেন, নিভৃত নিকুঞ্জে যাইয়া সাষ্টাঙ্গ প্রণত হইয়া ডাকিব হা রাধানাথ বলি। কই সেই বাণী কোথায় আমাদের মধ্যে? সে হা রাধানাথ বলে সর্বস্ব দিয়ে কবে ডাকবো? গাভীগুলোর হলো, আমাদের হলো কই? কাহারে কইব কেবা জানে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিন ফাটে মোর বুকো। বাবা বসে পড়ুন না, সময় বসে পড়ুন। ব্রজেন্দ্র নন্দন বিনা আমাদের বুক ফাটে কই? মহাপ্রভুর অনুভূতি এই, ব্রজেন্দ্র নন্দন বিনা বুক ফাটে আমাদের। সারাটা জীবন রোগ শোক সংসার জ্বালামালার জন্য বুক ফাটালাম, চিৎকার করলাম, এটা পেলাম না,
এই মনের মতো হলো না, এটা আমার পাওয়া উচিত ছিল, কেন পাইনি, এই হিসাব নিকাশে আমরা চিরকাল আমাদের বুকের ফাটা আর্তনাদ জগৎকে জানিয়ে গেলাম। কিন্তু মহাপ্রভু ব্রজেন্দ্র নন্দনের জন্য তার বুক ফেটে যাচ্ছে। এই যে কবিরাজ কৃষ্ণ গোস্বামীর অনুভববেদ্য ভাষা, এই ভাষাগুলিকেই আমাদের মহৎ নির্গলিত মুখের অনুভবে আনতে হবে। কি করে প্রেম পাওয়া যায়, কি করে প্রেমের পরিভাষা জানা যায়, কি করে তৃষ্ণা ব্যাকুলতা হলে এই প্রেম ও মার্গের দিগদর্শনের পথে লক্ষ্যে পৌঁছানো যায়। ব্রজেন্দ্র নন্দন বিনো ফাটে মোর বুক। ফাটে কম আমাদের সংসারের দুঃখ কষ্ট জ্বালা মালা অভাব অনটন, এই নিয়েই তো আমাদের বুক ফাটছে, আমার মতো মাদিস জীবের যাদের। কিন্তু বিরহে বুক ফাটা এ মুখের কথা নয়। আর এই রস যতদিন আস্বাদন না হচ্ছে ততদিন মহাপ্রভুর অভীষ্ট আমাদের যে অনার্পিত চরিদান, তা থেকে আমরা বঞ্চিত হব। বঞ্চিত তো হলাম, বঞ্চিত হস্মি, বঞ্চিত হস্মি, বঞ্চিত হস্মি। প্রবাদানন্দ সরস্বতী বললেন, এমন প্রেমাবতারে, এমন কারুণ্য অবতারে, এমন নিতাই চাঁদের করুণা, এমন ব্রজভজনে রসিক আচার্যগণকে পেয়েও আমি বঞ্চিতই রইলাম, বঞ্চিতই রইলাম না। এই অনুরাগ আমার এলো না, আমার বুক ফাটে না, ব্রজেন্দ্রনন্দনের জন্য আমার বুক ফাটে না। এই মতো বিলাপ করে বিহুভাল অন্তর। 12টা বছর এই বিহুভাল অন্তরে প্রভু ভাসমান হয়ে গেছেন বিপ্রলম্ব রসে। এই সংবাদ বড় বৈচিত্র্যময় সংবাদ। তো এইভাবে প্রভু 12টা বছর কাটিয়ে জীবকে দেখিয়ে গেলেন। একদিনে হবে না। হরিনাম নিতে নিতে তার নিষ্কপট হৃদয়ে যদি চাওয়া পাওয়াকে দূরে রাখতে পারি, অর্জিত গৈতব অত্র পরাং নির্মৎ শরণং শতাং। প্রথমেই সতর্ক করে দিয়েছে, চাওয়া পাওয়া রেখো না। যাকে ভালোবাসতে হয় ভালোবাসার জন্য ভালোবাসো, কোনো বিনিময়ের জন্য ভালোবেসো না। এই কথা বারবার আমাদের মহাজনগণ প্রতি পাঠে প্রতি ভাগবতে জানিয়ে দেন যে না, কপট শূন্য ভালোবাসা চাই। নিজের কোনো আত্মসুখের জন্য তার কাছে যেও না। নিজের সর্বস্ব জলাঞ্জলি দিয়ে প্রস্তুতি যদি থাকে তবে তার কাছে যাও। এই ভাবই তো আমাদের ব্রজের আচার্যরা দিতে গেলে। সম্রাট আকবরের মতো, দিল্লীশ্বর সম্রাট আকবরও হাত জোর করে দাঁড়িয়ে আছেন গোস্বামীপাদের সামনে, যদি কোনো সেবায় আসি। এই দেখুন আমাদের গোস্বামীগণের চরিত্র। আজ আমার মতো মাদিসদীপ অর্থ যশ খ্যাতি লোভে ছুটছি, এটাই গৌর বললে কাজ হবে? গোস্বামীগণ দেখাচ্ছেন সম্রাট আকবর সনাতন গোস্বামীর সামনে সেই বৃক্ষতলে গিয়ে হাত জোর করে দাঁড়িয়েছেন। উনি পরিচয় জানেন, সনাতন সাধারণ নন, রাজমন্ত্রী সনাতন, জ্ঞানী বৃহস্পতি, যিনি ছেঁড়া কাঁথা নাড়া মাথা নিয়ে যিনি বসে আছেন তার কাছে হাত জোর করেছেন যদি সেবায় আসতে পারে। সনাতন গোস্বামী চোখ খুলছেন না, কিন্তু সম্রাট তো, তাকে তো একটা মর্যাদা দিতে হবে। বললেন, সম্রাট আজ তো আমার কিছু প্রয়োজন নাই, আপনি ফিরে যান। আজ তো আমার কিছু প্রয়োজন নাই। চিন্তা করতে পারেন, পরশমণিকেও যারা পায়ে ঠেলে দিতে পারে, আর আমরা একটু সম্মানের জন্য, একটু অর্থের জন্য, একটা বড় পদের জন্য, প্রতিষ্ঠার জন্য ছুটছি। আমরা কি মহাজন আনুগত্যে চলছি? আমরা কি সরগোস্বামীর ত্যাগ বৈরাগ্যকে সামনে রেখেছি দর্পণের মতো? সুধীজন, এই জন্য ফুলমালা চন্দন যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা আত্মসুখ বাসনা, এই তাল যদি হৃদয়ে থেকে যায়, মস্তিষ্কে যদি এই ভাবনা বসে যায়, এ পথ আমাদের জন্য নয়, এই পথ আমাদের জন্য নয়। এই জন্য গোস্বামীগণ সাধারণ না। সম্রাট তাদের সামনে গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু চোখ খুলে তারা দৃষ্টি দিতেও চায়নি। সম্রাট এসেছে বলে দিয়েছেন, কিন্তু তাকে বলেছেন কিছুই প্রয়োজন নাই। একবার একটু কৃপা হয়েছিল। তাদের কাছে যারা যায় তারা কিছু না কিছু পাই তো। সূর্যের দিকে তাকাবো আর আলো পাবো না, চন্দ্রের দিকে তাকাবো আর স্নিগ্ধ কিরণ পাবো না। গোস্বামীগণের সামনে গেলে কৃপা করে দিয়েছিলেন। সম্রাট যদি মন চাই যান, যমুনার একটা ঘাট লাস্টটা বসে পড়েছে, একটু বাঁধিয়ে দিন। এটা অপমান বোধ করেছিলেন সম্রাট। কোথায় একটা বিশ্ববিখ্যাত মন্দির করতে বলবে, সারা জগতের লোক বিস্ময় চোখে দেখবে, আর ঘাট বাঁধিয়ে দিতে বলল? আরে ওটা একটা রাজমিস্ত্রির কাজ, আমাকে এখানে নিয়োগ করলো, কিন্তু ওই যে কৃপা দৃষ্টি দিয়ে দিয়েছেন। গিয়ে কি দেখলেন জানেন?
ওই কৃপা দৃষ্টির দ্বারা, করুণার দৃষ্টির দ্বারা দেখলেন যে ঘাটের যে অংশটা ভেঙে গেছে, ওইখানে দৃষ্টি দিয়ে সনাতন গোস্বামী কৃপায় দেখলেন চিন্ময় অলৌকিক দিব্য মণিরত্নগণ কুলে যমুনার কুলে ছড়িয়ে আছে, যার একটা মণিও সম্রাট আকবরের রাজকোষে নাই। উনি বুঝতে পারলেন ভুল জায়গায় আসা হয়েছে। এরা যে রাজ্যের ধনী, সেখানে আমার মতো সম্রাট একটা ধূলিকণাও সমতুল্য নয়। দূর থেকে প্রণাম করে চলে গেলেন, ধন্য আপনারা, ধন্য যে রাজ্যের আপনারা, সেই রাজ্যের থেকে আজ ধুলাই পড়ে আছেন ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে। আমাদের চিত্তে এগুলো জাগবে না যে আমাদের আচার্যরা গোস্বামীগণরা আমাদের কোন পথ দিতে গিয়েছেন? একবার রাধাকুণ্ডে নিয়ম সেবাতে দেখা হয়েছিল বিশ্ব পাবন পদরেণু এশীয় উপকণ্ঠে যিনি বৈষ্ণব সেবার পরমমূর্তি ছিল মুরারিমোহন দাস বাবাজি মহারাজ। চরণের দিকে তাকিয়ে কি দেখলাম জানেন? ব্রজের পথে ঘাটে চলতে চলতে পাটা ফেটে রক্তাক্ত হয়ে যাচ্ছে, পাদুকা পায়ে দেন না। দেখলাম সমস্ত রাধাকুণ্ডের পথে পথে পাটা ফেড়ে গেছে, রক্তের লাভা, কিন্তু পাদুকা পরান না। যে থানটা পরে আছেন সেই দিকে তাকিয়ে দেখি 2-3 মাস থানটা কাঁচা না। কারণ কি জানেন? কারণ এই যে ব্রজের ধুলি মাখতে মাখতে থানটা তামাটে হয়ে গেছে। ওনাদের অনুভব কি জানেন? আমার তো অনুরাগ নেই। যদি ব্রজ ধুলি মাখাই বস্ত্র অঙ্গে রাখলে ওই ধুলিতে অনুরাগ হয়, ওই ধুলিতে যদি অনুরাগ হয়, কাঙাল ভিখারির মতো একটা মুন্না গায়ে দিয়ে এইভাবে ফিরছেন। এনারাই আমাদেরকে দেখাতে এসেছিলেন পথ কোনটি, এনারাই দেখাতে এসেছিলেন। কিন্তু এই কাল কোলাহলের সময় আমরা ভুলতে বসেছি এগুলি, আমরা যেন ভুলে না যাই। এটাই আমাদের মহাপ্রভুর মহা অবদান। এইটি যদি গুরু মহারাজ বারবার বলেছেন, এই ভজন কেউ পায় আর না পায়, এই কথাগুলি যদি একবার হৃদয়ে কারো প্রবেশ করে, এটি যদি সামান্য সে অনুভবও করতে পারে, অনেক ধন্য হয়ে যাবে সে। এই ভজন অনুভূতিতে আসুক আর না আসুক, যদি মহৎ মুখ নির্গলিত এই মহিমাগুলো কারো কর্ণেন্দ্রিয় দিয়ে হৃদয়ে স্পর্শ করে, তবে জানবে এই জানাটাও ধন্য। আর আমাদের ভাগ্য কি জানেন? বড় পণ্ডিতজি রাধাকুণ্ডে বললেন যে মহাপ্রভুর বিশেষ কৃপা, নিতাই চাঁদের বিশেষ কৃপা গুরুদেবের, আমরা তো অন্য ভজন মার্গে যেতে পারতাম না, ভুলে অন্য পথে যেতে পারতাম। মহাপ্রভুর এই মহা অবদানকে, নিতাই চাঁদের এই কারুণ্যকে আমরা উপলব্ধি করতে পারতাম না, যেতে তো পারতাম অন্য মতে। এই পথে এসেছি মানে, সদ্গুরু পরম্পরা পেয়েছি মানে, জানতে হবে আমাদের অনেক জন্মের স্বীকৃতি, সর্বোপরি মহাপ্রভু নিতাই চাঁদের অপার করুণা। তো যখন এই সম্পদ পেলাম, পুরো আস্বাদন আমরা করতে পারি আর না পারি, একটু তৃষ্ণা তো হৃদয়ে জাগা দরকার। জল এই ঘরেই আছে, কিন্তু কেউ চাইবো না, এমনকি জল সামনে আনলেও কি চাইবো যদি তৃষ্ণা না জাগে? জল তো সামনেই আছে, কিন্তু তৃষ্ণা চাই। এবং এই ভজনের জন্য তৃষ্ণা চাই। যদি এমন হতো, মন করে তাকে ভালোবাসতে পারতাম, এমন করে তাকে স্মরণ করতে পারতাম। সুধীবৃন্দ, মহাপ্রভুর আবির্ভাবে এই প্রাক মুহূর্তে, এই পূর্ব মুহূর্তে যেন প্রভুর আগমনের আগে প্রভুকে আমরা যদি এইভাবে তার অনুরাগকে, তার ত্যাগ বৈরাগ্যকে, তার অনবদ্য আর এই বিপ্রলম্ব রসকে হৃদয়ে কি করতে পারি, তবে মহাপ্রভুকে আমরা হৃদয়ে অঙ্কন করতে পারবো, তার মহা অবদানকে আমরা অন্তত জানতে পারবো। মহাপ্রভুর আগমনের পূর্বে আপনাদের মতো স্নিগ্ধ ভক্তের এমন নির্মল পরিবেশে দুটি গৌর কথা বলবার জন্য আপনারা প্রেরণা, আশীর্বাদ, করুণা, শক্তি দিলেন। এই জন্য আপনাদের চরণে বারংবার অবনত মস্তকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই রাখছি। দাদাজি মহারাজ আজ কাজের মধ্যে থেকেও মধ্যাহ্নে আপনাদের চরণে একটু প্রার্থনা করেছেন, গৃহে একটু হরিনাম ভাগবতের যে আয়োজন করেছেন, সার্বিকভাবে তার প্রতি গুরুদেব প্রসন্ন হন, মহাত্মাগণ তার প্রতি সুদৃষ্টি দিন, তিনি যেন ক্রমান্বতিতে প্রগতিশীল ভক্তির পথে, ব্রজভক্তির পথে এগিয়ে যেতে পারেন। আপনাদের কাছে নরাধম পড়ে আছে আজ কিছুদিন, আমার নিজ আত্মীয়র একটু অসুস্থতার কারণ প্রার্থনা করবেন যেন গৌর গোবিন্দের কৃপায় তিনি সুস্থ হয়ে গিয়ে ফিরে যান। আপনাদের চরণগুলি প্রার্থনা কামনা করে আপনারা এসেছেন। আপনাদের যোগ্য আমি নই। কথার মধ্যে অদ্যত্বতা, কথার মধ্যে রসাভাস, উচ্চারণে ভুল, সবকিছুই
সন্তান জ্ঞান করে চরণের দাস মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি। জয় শ্রী গুরু প্রেমানন্দে।